সম্মানিত শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। সিগ্রেট ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স মূলত কাদের জন্য? যেসব ব্যক্তিগণ কোনো ফার্মেসিতে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন এবং ওই ফার্মেসির মালিক প্রয়োজন বোধ করতেছেন যে তাদের নিজেদের যোগ্যতা সার্টিফিকেট প্রয়োজন, তখন মালিক নিজ উদ্যোগে মালিকের ড্রাগ লাইসেন্সের কপি এবং মালিক তাদেরকে একটা প্রত্যয়নপত্রের কপি দিয়ে এক বা একাধিক ব্যক্তিকে একটা ব্যাচে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির জন্য অনুমতি প্রদান করে। এছাড়াও অনেকে বিভিন্ন মাধ্যমে ড্রাগ লাইসেন্সের কপি এবং প্রত্যয়নপত্র সংগ্রহ করে সাধারণত ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে অংশগ্রহণ করেন। আগামী মে মাসে 64তম ব্যাচের সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে, যদিও বিসিডিএস নির্বাচনের কারণে এখন পর্যন্ত সার্কুলার হয়নি বা সার্কুলার আগামী মাসে হবে কিনা তাও সন্দেহ। তারপরও আসন্ন 64তম ব্যাচে ভর্তি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো তাদেরকে আগেই গুছিয়ে রাখতে হবে এবং প্রতিটা কাগজপত্রের সত্যায়িত করে পিডিএফ করে এক এমবি নিচে রেখে কম্পিউটারে একটা ফোল্ডার করে তাদেরকে রেখে দিতে হবে। যখন সার্কুলার হবে তখন যেন খুব সহজেই তারা এই কাগজগুলো ব্যবহার করতে পারে। আসুন জেনে নেই যে কি কাগজপত্র ভর্তি হওয়ার জন্য প্রয়োজন। প্রথমেই এসএসসি বা এসএসসি সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি অবশ্যই পিডিএফ এবং এক এমবি নিচে হতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই পিডিএফ এবং এক এমবির নিচে হতে হবে। যে মালিকের ফার্মেসিতে তারা কাজ করে সেই মালিক কর্তৃক ড্রাগ লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি, যেটা পিডিএফ করে এক এমবি নিচে রাখতে হবে। মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের কপি, সেটা পিডিএফ করে এক এমবি নিচে রাখতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, যেটা 300x300 এবং অবশ্যই পিএনজি ফরম্যাটের হতে হবে। এবং অনলাইন ভর্তি চার্জ হিসেবে আপনাকে অবশ্যই বিকাশ, নগদ, রকেটে অথবা আদার্স যেগুলো আছে, এমকাশ আছে, এগুলোতে আপনি রাখতে পারবেন। এবং আপনাকে 5129 টাকা রাখতে হবে এবং যখন আপনি আবেদন করবেন সেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে যে ভর্তি চার্জটা আছে সেটা প্রদান করতে হবে। তো আসন্ন 64তম ব্যাচে ভর্তি শিক্ষার্থীগণদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো অবশ্যই গুছিয়ে রাখবেন এবং যখন প্রয়োজন হবে তখন আপনারা ভর্তি হবেন। সবার জন্য শুভকামনা, সবাই যেন খুব সুন্দরভাবে ভর্তি হতে পারেন। আসসালামু আলাইকুম।